ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি উর্মি জামান আবারও চলে আসছি আপনাদের সামনে পুডিং এর রেসিপি নিয়ে। ডেজার্ট হিসেবে পুডিং এর যে কোনো তুলনা হয় না, আমার বিশ্বাস এটা কেউই অস্বীকার করতে পারবেন না। অনেকের কাছে হয়তো মনে হতে পারে পুডিং বানানো অনেক কঠিন একটা কাজ, কিন্তু আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা বানানো কত সহজ। আর সময় নষ্ট না করে চলুন দেখে নেই কিভাবে বাসায় খুব সহজে পুডিং বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নিব। পুডিং বানানোর পর পুডিং এর উপরে যে ব্রাউন অংশটা থাকে সেটাই ক্যারামেল। ক্যারামেল তৈরির জন্য আমি অ্যালুমিনিয়ামের অথবা স্টিলের বক্স ধুয়ে নিব। ধুয়ে পানিটা ফেলে দিব, তবে মুছে ফেলবো না, কারণ বক্সের গায়ে লেগে থাকা পানিটা ক্যারামেল তৈরির জন্য প্রয়োজন হবে। এবার আমি আনুমানিক 1 টেবিল চামচ পরিমাণ চিনি বক্সের মধ্যে ছড়িয়ে দিব এবং মিডিয়াম লো আঁচে চুলাটা জ্বালিয়ে দিব। এবার কিছুক্ষণ পর পর বক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে চিনি এবং পানির মিশ্রণটা বক্সের নিচের অংশে ছড়িয়ে দিব। কিছুক্ষণ এভাবে করার ফলে চিনি এবং পানির মিশ্রণটি ঘন হয়ে আসবে এবং ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিব এবং পুডিং তৈরির জন্য যে মিশ্রণটা লাগবে সেটা তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে এটা যেন বেশি পুড়ে কালো না হয়ে যায়, তাহলে তিতা হয়ে যাবে। পুডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে 1.25 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি এবং 2টা মুরগির ডিম। তার সাথে আমি ইউজ করব নর্মাল টেম্পারেচারের পানি। এই পরিমাণ গুঁড়া দুধ, চিনি এবং ডিমের জন্য আমার প্রয়োজন হবে 1 কাপ পরিমাণ পানি। প্রথমে আমি 1.25 কাপ গুঁড়া দুধ একটা শুকনো পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে 1/2 কাপ চিনি এবং ডিম 2টা ভেঙে দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি, আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন। চেষ্টা করবেন একটু ডিপ কোনো পাত্র নেয়ার, তা না হলে বিট করার সময় মিশ্রণটা পাত্রের বাইরে ছড়িয়ে পড়তে পারে। খুব ভালোভাবে কিছুটা সময় বিট করতে হবে যাতে চিনিটা পুরোপুরি ডিজলভ হয়ে যায় এবং উপরে একটু ফেনার মতো তৈরি হয়। খেয়াল করবেন বিট করার পরে মিশ্রণের ঘনত্বটা এরকম হবে। এবার আমি ক্যারামেল করা পাত্রটার মধ্যে মিশ্রণটি ঢেলে দিব। দেখুন মিশ্রণটা তৈরি করতে করতে ক্যারামেল ঠান্ডা এবং শক্ত হয়ে গিয়েছে। মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এবার বক্সের মুখটা বন্ধ করে দিব এবং একটি প্রেসার কুকারের মধ্যে পানি নিয়ে তার মধ্যে বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে পানির উচ্চতা যেন বক্সের অর্ধেকের নিচে থাকে, তা না হলে পানিতে বলক উঠে গেলে পানিটা বক্সের ভিতরে ঢুকে যেতে পারে। একটা ভারী কিছু বক্সের উপরে দিয়ে দিব যাতে এটা কোনোভাবে পানির মধ্যে নড়াচড়া না করে একটা জায়গায় স্থির থাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। প্রেসার কুকারে কতগুলো হুইসেল দিতে হবে সেটা আমি উল্লেখ করলাম না, কারণ প্রেসার কুকার ভেদে হুইসেলের পরিমাণ কম বেশি হতে পারে। প্রেসার কুকারের পরিবর্তে আপনারা অন্য কোনো পাত্র ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে পাত্রটা মোটামুটি ভালোভাবে ঢেকে দেওয়া যায় এবং সেক্ষেত্রে 15 মিনিটের পরিবর্তে 45 মিনিট রান্না করবেন। আমি যেহেতু প্রেসার কুকার ইউজ করছি তাই 15 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা না খুলে আধ ঘন্টার জন্য রেখে দিব। আধ ঘন্টার পর বক্সটা প্রেসার কুকার থেকে বের করে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের সুবিধার জন্য আমি বক্সের মুখটা খুলে একটু দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি।
দেখুন পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি চাকু দিয়ে চারদিকটা ভালো করে ছাড়িয়ে নেব যাতে সাইডগুলো আলগা হয়ে যায়। এবার একটি প্লেটের উপর উল্টিয়ে দিব। দেখুন হয়ে গেল পারফেক্ট পুডিং। এবার পছন্দ মতো কেটে পরিবেশন করার পালা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং এই উপকরণগুলো আপনাদের বাসায় আছে, চাইলে এখনই ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।